নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটু অন্যরকম। আজকের আলোচ্য বিষয় শ্রাপিত যোগ। যদিও আমি ব্যক্তিগতভাবে যে যোগগুলো খুব একটা নেগেটিভ সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা করা আমি ব্যক্তিগতভাবে একেবারেই পছন্দ করি না। তার কারণ এমনিতেই মানুষ বিভিন্নভাবে ভয়ভীত হয়ে থাকেন এবং এই জায়গাটা বরং কম থাকুক। মানুষ যত বেশি পজিটিভ থাকবেন, ইতিবাচক থাকবেন, সেটাই কিন্তু তার জন্য ভালো। তো সেক্ষেত্রে যেমন আমরা জানি কালসর্প যোগ রয়েছে, ভৌম দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, বিভিন্ন রকমের কিছু নেতিবাচক যোগ থাকে এবং সব সময় সব নেতিবাচক যোগ বা নেগেটিভ যোগ বা অশুভ যোগগুলো যে আমাদের খুব মারাত্মকভাবে সবসময় প্রভাবিত করে তাও কিন্তু নয়। অনেক সময় একটা শুভ গ্রহের সাপোর্ট বা প্রোটেকশনে, সুরক্ষায় আমরা বহু সময় অনেক অশুভ যোগ থেকেও কিন্তু রক্ষা পাই। আবার অনেক সময় কোনো অশুভ যোগ যদি বিশেষভাবে তীব্র হয়ে থাকে তাহলে কিন্তু বেশ কিছু শুভ সংযোগ থাকা সত্ত্বেও আমাদের জীবনে সেই অশুভ যোগ কিন্তু প্রকট হয়। এই মুহূর্তে আমাদের সৌরমণ্ডলে আমাদের যে ন্যাচারাল জোডিয়াক সেখানে একটি শ্রাপিত যোগ সংঘটিত হয়ে রয়েছে। এই যোগটি হচ্ছে শনি এবং রাহু একই রাশিতে একই নক্ষত্রে অবস্থান করে রয়েছে। এই মুহূর্তে আমরা জানি এবং এই যোগটি তৈরি হয়েছে 2025 এর 29 মার্চ থেকে এবং 29 মার্চ শনি যখন কুম্ভ রাশি অতিক্রম করে মীন রাশিতে গোচর করলো এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে সেখানে রাহু অবস্থান করেছিল। রাহু হচ্ছে এখন কুম্ভাভিমুখী, কুম্ভ রাশির দিকে তার যাত্রাপথ, আর শনির যাত্রাপথ তখন ছিল মীন রাশির দিকে এবং শনি আরো মীন রাশির ভেতরে, মীন রাশিতে যে 30 ডিগ্রি রয়েছে, শনি ক্রমশ মীন রাশির দিকে তার আরো বেশি ডেপথে কিন্তু সে এন্টার করছে, প্রবেশ করছে, গোচর করছে, সঞ্চার করছে। সুতরাং সম্পূর্ণ বিপরীতমুখী কিন্তু তাদের এখন যাত্রাপথ। রাহু হচ্ছে চিরবক্রী, রাহু সবসময় বক্রগতিতে চলে, সে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসছে, আর শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করেছে। কিন্তু মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি এবং রাহু একত্রে অবস্থান করে রয়েছে এবং এই যে শনি রাহু একত্রে অবস্থান করে রয়েছে এবং আমাদের যে নোডাল অ্যাক্সিস রাহু এবং কেতু, নর্থ নোড অ্যাসেন্ডিং নোড রাহু এবং সাউথ নোড ডিসেন্ডিং নোড কেতু, এই নোডাল অ্যাক্সিসের মধ্যে কিন্তু শনির অবস্থান রয়েছে। শনি রাহুর এই যে অবস্থান একত্রে একই রাশিতে এবং একই নক্ষত্রে, এটাকে বলা হয়েছে শ্রাপিত যোগ। শ্রাপিত যোগ এই কথাটার মধ্যে এর লিটারাল মিনিং হচ্ছে কিছুটা সাপের মতো, কার্স, অভিশাপ বা সাপের মতো এই যোগ অনেকটা আমাদের জীবনে কাজ করে এবং আমরা বহু জন্মছকে দেখতে পাই যে নিচস্থ রাহু শনি একসঙ্গে, নিচস্থ রাহু এবং শনি একসঙ্গে রয়েছে, নিচস্থ কেতু শনি একসঙ্গে রয়েছে। এগুলো মানুষের জীবনে নানা রকমের কিন্তু দুর্দৈব অনেক সময় নিয়ে আসে, কার্সের মতো, অভিশাপের মতো। পরাশর মুনি বলেছেন যে রাহু শনিবৎ, রাহু শনিকে অতিক্রম করে, মীন রাশি অতিক্রম করে রাহু এখন কুম্ভ রাশির দিকে তার গতিপথ এবং আগামী 2025 18th মে রাহু চলে আসছে কুম্ভ রাশিতে। কিন্তু এই 29th মার্চ থেকে এই যে 18th মে 2025 এর 29th মার্চ থেকে 18th মে পর্যন্ত এই যে সময়কাল শনি এবং রাহু মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে একত্রে অবস্থান করে রয়েছে, এক্ষেত্রে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে কিছু সতর্কতা ইত্যাদি কিন্তু একটু অ্যালার্ট হয়ে থাকা উচিত, একটু সতর্কতা অবলম্বন করা উচিত।
জীবনে কিছু এমন ক্ষেত্র রয়েছে, এমন সম্ভাবনা রয়েছে যেগুলো অনিবার্য। সাবধানতা থাকুক বা না থাকুক, সেটা অনিবার্যতা ঘটবে। আবার বহু ক্ষেত্রে সাবধানতারও কিন্তু প্রয়োজন রয়েছে। এই যে শ্রাপিত যোগ, এই শ্রাপিত যোগে আমাদের মেষ রাশি থেকে মীন রাশি, আমাদের মেষ রাশি লগ্ন থেকে মীন রাশি, মীন লগ্নের এই যে 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কে কোথায় কিভাবে সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন, সচেতন থাকবেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো তাদের বিশেষ সতর্ক থাকতে হবে তাদের কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনে এবং ইনকামের ক্ষেত্রে। এছাড়া বলবো যে কোনো ভাবে অর্থ নষ্ট হতে পারে, প্রবল ব্যয় হতে পারে, অর্থ হানি হতে পারে এবং কোনো ক্ষেত্রে ভুলভাবে বিশ্বাস করে তারা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট নষ্ট করে ফেলতে পারেন। ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সচেতনতা কিন্তু তাদের প্রয়োজন। এবং কর্মসূত্রে স্থানান্তরে যাবার যেটা অকাম্য জায়গা, এইরকম ক্ষেত্রেও স্থানান্তরিত হবার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে বিশেষভাবে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তাদের ভাগ্য কিভাবে তাদের ডাইরেকশন দিচ্ছে সে ব্যাপারে একটা অনুভব থাকতে হবে। তাদেরও কেরিয়ারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে এবং পিতার স্বাস্থ্যহানি, পিতার সঙ্গে কিছু মতভেদ, গোলযোগ ইত্যাদি তৈরি হতে পারে। আবার বহু ক্ষেত্রে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কিছুটা দূরত্ব, বিচ্ছিন্নতা, মতভেদ ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। এবং বৃষ রাশি বৃষ লগ্নের জন্য শনি কিন্তু যোগকারক গ্রহ, তাদের বিশেষ সচেতন থাকতে হবে। আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে যেটা এক্সপেকটেশন ছিল সেখানে আশাহত হবারও প্রবল যোগ থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের যে সমস্ত ক্ষেত্রে সচেতন থাকতে হবে তাদের বলবো যে আকস্মিকভাবে কোনো দুর্দৈব, হেলথের ক্ষেত্রে কোনো সমস্যা, কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে সমস্যা ইত্যাদি তৈরি হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বা যে যে সার্ভিসে রয়েছেন, যে যেভাবে কর্মরত, এই সমস্ত ক্ষেত্রে আকস্মিকভাবে কোনো বিপর্যয় কিন্তু নেমে আসতে পারে, যেটা 29 মার্চ থেকে শুরু হয়েছে, যেটা অনওয়ার্ডস 18 মে পর্যন্ত থাকছে। বিশেষ সতর্কতা প্রয়োজন। এবং মানসিক ক্লেশ, পারিবারিক ক্ষেত্রে দুশ্চিন্তা, দুর্ভাবনা, পারিবারিক স্বস্তি শান্তির অভাব তাদের বিব্রত করতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে কোনো রকম ভ্রমণের ক্ষেত্রে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ করছেন সেখানে গাইড বা মেন্টরের সঙ্গে আকস্মিকভাবে একটা আকস্মিকভাবে মতভেদ বা সেখানে একটা সাপোর্ট সিস্টেমের অভাব, সহযোগিতার অভাব ইত্যাদি তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানিও কিন্তু হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে সচেতন থাকতে হবে। কোনো না কোনো ভাবে একটা যেটাকে আমরা বলি যে চিটেড হয়ে যাওয়া, ঠকে যাওয়া, ফ্রড হয়ে যাওয়া, এই ধরনের সম্ভাবনা থাকছে। তারা কোনো স্থাবর সম্পত্তি বা কোনো কিছু বা জমি বা কোনো কিছু ডেভেলপ করতে দিলেন, সেখানে একটা যা কিছু সেখানে এগ্রিমেন্ট হয়েছিল বা কিছু, সেখানে একটা বিশেষভাবে গোলযোগের ক্ষেত্র তৈরি হতে পারে। অত্যন্ত সতর্ক থাকতে হবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানিরও কিন্তু যোগ থাকছে এবং প্রবল শত্রুতা এই সময়কালে তাদের কিছুটা বিলম্বিত, বিব্রত করতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কোথাও কোথাও যারা অ্যাডাপ্ট করতে চাইছেন, যারা দত্তক নিতে চাইছেন, সেখানে কিছুটা বিলম্ব, ডিলে ইত্যাদি তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে প্রবল মতভেদ, এমনকি লিটিগেশনের ক্ষেত্র পর্যন্ত তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যহানি, পারিবারিক সুখ শান্তির হানি ইত্যাদির প্রবল সম্ভাবনা থাকছে।
সন্তানের সঙ্গে দূরত্ব, মতভেদ ইত্যাদি এবং মানসিক ক্লেশ তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের আকস্মিকভাবে কোনো দীর্ঘদিনের একটা রিলেশনশিপ সেখানে ব্রেকআপ হতে পারে, সেখান থেকে মনোকষ্ট হতে পারে, সন্তান সম্পর্কে প্রবল উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে, মানসিক অস্থিরতা এবং ভুল মানুষকে বিশ্বাস করা তাদের বিপন্ন করতে পারে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য পারিবারিক সুখ শান্তিতে বিশেষ হানি, মায়ের স্বাস্থ্যহানি এবং মানসিক শান্তি সামহাও কিন্তু তাদের বিড়ম্বিত করতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে দূরত্ব, মতভেদ, বচসা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে বলবো শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। আকস্মিকভাবে হেলথ ক্রাইসিস হতে পারে। কোনো ভুল ব্যক্তির কোনো প্ররোচনায় তারা ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, সেখানে অর্থ নষ্ট হতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ বাক্য প্রয়োগের মাধ্যমে আমরা বহু সময় আমাদের জীবনে বহু লস, বহু হানিকে ডেকে নিয়ে আসি। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা সঞ্চিত অর্থ বিশেষ কোনো ইনস্টিগেশনে নষ্ট হয়ে যেতে পারে। ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশনদের সঙ্গে সম্পর্কে দূরত্ব, মালিন্য, তিক্ততা ইত্যাদি তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে এবং কোনো একটা ভ্রমণ, কোনো ট্যুর বা কোনো একটা প্লেজার ট্রিপ, যে কোনো রকম ভ্রমণেও তাদের অত্যন্ত সতর্কতা প্রয়োজন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের হঠকারিতা, ভুল সিদ্ধান্ত, ভুল মানুষকে বিশ্বাস করা ইত্যাদির থেকে বিশেষ সতর্কতা এবং সচেতনতা প্রয়োজন। শ্রাপিত যোগ 18 মে পর্যন্ত থাকছে, সর্বক্ষেত্রে সচেতনতা প্রয়োজন এবং এই শনি রাহু যোগ আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আকস্মিকভাবে দুর্দৈব এবং দুঃখকে টেনে আনে। প্রত্যেক শনিবার, বিশেষ করে আমি বলবো প্রত্যেক শনিবার সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আচরণ ইত্যাদির মধ্যে থাকুন এবং স্যাটার্ন আমাদের মধ্যে চায় দূরদর্শিতা, গভীরতা, পরিশ্রম এবং অনেস্টি, ইন্টিগ্রিটি, সেটাকে বজায় রাখতে হবে। নমস্কার।